আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, জি। ইউরোপে হিটলারের দলকে কি করতে দেওয়া হয়? মুসোলিনির দলকে কি র্যালিতে করতে দেওয়া হয়? যে দলটি ৫৪ সনে ক্ষমতায় এসে স্পিকার মেরে ফেলেছে, যে দলটি ৭৩ সনে ৭২ সনে ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, যে দলটি ৯৬ সনে ক্ষমতায় এসে গণভবন লিখে নিয়েছে, যে দলটি ২০০৯ ক্ষমতায় এসে দুটি বাহিনী ধ্বংস করেছে, বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মানুষকে হত্যা করায় কোলাবোরেট করেছে, যে দলটি গণতন্ত্র ধ্বংস করেছে, যে দলটি মানুষের মৌলিক অধিকার ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা মানেনি, সেই দলটির কি রাজনীতি করার কোনো অধিকার আছে? আমি আপনাকে এখন আরেকটা পাল্টা প্রশ্ন করি ভাই, ভালোই হলো। প্লিজ। আর কোন দল কোন অপরাধ করেনি কখনো? এটা বারবার প্রমাণিত, এটা তো বারবার প্রমাণিত হয়েছে। ওই দলটি ক্ষমা চাওয়ার সুযোগ ছিল অন্যদের ক্ষেত্রে, কিন্তু এই দলটি যদি ১ ডজন বারই অপরাধগুলো করে থাকে, না না না, ইন্টেলেকচুয়ালি, লিগ্যালি, পলিটিক্যালি, জুরিসপ্রুডেন্সিয়ালি, তার কি নৈতিক অধিকার আছে দলটি করার? না না, খাজা মঈনুদ্দিন ভাই, আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটা কথাও বলিনি, এবং আমি আওয়ামী লীগকে মামলা দিয়েছে, বিএনপি সবচেয়ে বেশি মামলা দিয়েছে, অথচ আপনারা কোনোদিনও এই কথাটা বলেননি জামাত কেন একটা মামলা দেয়নি। আর আপনি যদি এই দোষে তাদেরকে দোষী করেন, আমি তো আপনাকে বললাম আমার দলের স্ট্যান্ডই তো এইটা, সবাই রাজনীতি করবে। আর যদি স্ট্যান্ড না হয়, আমি যদি আপনার ক্ষেত্রে আসি, তাহলে জামাতও তো এদেশে রাজনীতি করবার কথা নয়। কোন হিসেবে করে আপনি বলুন? যারা গণহত্যার সাথে জড়িত, যারা নারীদের ধর্ষণের সাথে জড়িত, যাদের দেশের স্বাধীনতার সাথে যারা মানে বিশ্বাস করেনি, যারা পাকিস্তানের এমনকি স্বাধীনতার বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার সাথে বিশ্বাস করেনি, আপনি তাদের ব্যাপারে তো বলছেন না। কাজেই আমাদের দলের না, ওটা বলেছি, এটা এখানে প্রসঙ্গ না বলে বলছি না, যদি প্রসঙ্গ যেহেতু আওয়ামী লীগ, সেজন্য বলছি। না না, ইটস ফাইন, ইটস ফাইন। সেজন্য আমি বলছি যে আমার দলের স্ট্যান্ড, এভরিওয়ান শুড গিভ দ্য অপরচুনিটি ফ্রিলি ফর পলিটিক্স, এবং এইটাই বিএনপির বহুদলীয় গণতন্ত্রের প্রথম এন্ড প্রধান অন্যতম বৈশিষ্ট্য। কাজে আমরা তো কোনোদিনও এক্সিকিউটিভ অর্ডারে কোনো দলকে কখনো ব্যান্ড করার পক্ষে নয়। আমরা বলি বিচার ব্যবস্থার মাধ্যমে আসবে। আমরা বলি যারা অপরাধ করবে তাদের, আমরা বলি পিপল উইল ডিসাইড। আগামীকালকে যদি জাতীয় পার্টিকে, সারা বাংলাদেশের জাতীয় পার্টি যদি 280টা আসন পায়, উই উইল কনগ্রাচুলেট দেম, কেন নয়? দ্যাটস দ্য বিএনপির স্ট্যান্ড। এটা তো বিএনপির স্ট্যান্ড তো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে আপনার অন্য কোনো ভিউ দেখবার কোনো অপশন কিন্তু নাই, আমি কিন্তু দেখছি না। তাহলে আপনি কেন করলেন না যে আওয়ামী লীগের কোন লোক এবার ভোট দিতে পারবে না? রুল কেন করলেন না? আপনি আওয়ামী লীগের নেতাদের, শোনেন, আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা কারা করলো? খাজা ভাই, I should have to see one article about this. 600 কি বলে 526 probably আমার লেখাগুলো আপনাকে পাঠিয়ে দেব। আপনাকে ওইটা বলতে হবে। ফজলে ভাই, আপনার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বলছিল সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। মনে আছে আপনার? ভিডিওটা আছে এখন আমার কাছে। আমি নিজেও তাই বিশ্বাস করি। ওই যে একটা কথা আসলো না যে আমি ভারতে জব করেছি, আমি এটা ওপেনলি বলি। আমি কেন ভারতে সাকসেসফুল ছিলাম জানেন? আই ওয়াজ হার্ডকোর। আমার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, এবং আওয়ামী লীগের লোক ওনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটে সাইন করবে, এই জন্য উনি সার্টিফিকেট নেননি কোনোদিনও। উনি মারা যাওয়ার পর 2014 সালে, যেহেতু উনি সেক্টরে যুদ্ধ করতেন, 95 উনি মারা গেছেন, আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এসেছে, and I belong from that family. So coming to the point, I was successful in India because I could beat them, and professionally and officially, and I enjoyed to rule them. That's how I was very much successful over there.